হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে বাংলা নাটকের জগতে এক অতি পরিচিত এবং মিষ্টি হাসির মুখের নাম অভিনেত্রী অনন্যা ইসলাম। বিশেষ করে সাম্প্রতিক সময়ে গরিব ঘরের রাজপুত্র নাটকে তার অনবদ্য অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছে। কিন্তু আপনারা কি জানেন আজ এই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পেছনে তার শুরুর গল্পটা কেমন ছিল? তিনি প্রতি নাটকে কত টাকা ইনকাম করেন, কিংবা তার ব্যক্তিগত জীবন, প্রিয় শখ আর রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বা কি জানা যায়? আজকের ভিডিওতে আমরা অনন্যার জীবনের এমন সব খুঁটিনাটি ও অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। অনন্যার পুরো নাম অনন্যা ইসলাম। তার জন্ম 2005 সালে 30 আগস্ট। তার জন্মস্থান ঢাকা। আর অনন্যা ইসলামের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। তার চোখের রং কালো ও চুলের রঙও কালো। ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম বেড়ে ওঠা। পড়াশোনায় তিনি ছিলেন বেশ মেধাবী। অনন্যার মিডিয়ার জগতে পথ চলা কিন্তু হুট করেই হয়নি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার একটা আলাদা টান ছিল। পড়াশোনার পাশাপাশি নিজেকে জড়িয়ে নেন অভিনয় ও মডেলিং এর সাথে। শুরুর দিকে তিনি ছোটখাটো বিজ্ঞাপন এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা জানান দেন। শুরুর দিকের নাটকগুলোতে তার সরল অভিনয় এবং মিষ্টি একরূপে নির্মাতাদের নজর কাড়ে। কঠোর পরিশ্রম আর ডেডিকেশনের কারণে খুব দ্রুতই তিনি প্রধান চরিত্র বা লিড রোলে অভিনয় করার সুযোগ পেয়ে যান। অনন্যা ইসলাম এই পর্যন্ত বহু নাটকে অভিনয় করলেও বর্তমান সময় তার ক্যারিয়ারের অন্যতম সফল ও আলোচিত একটি নাটক হলো গরিব ঘরের রাজপুত্র। এই নাটকে তার চরিত্রটি ছিল একাধারে আবেগপ্রবণ এবং বাস্তবসম্মত। নাটকের গল্প এবং সহশিল্পীদের সাথে অনন্যার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে ইউটিউবে রিলিজ হওয়ার পর থেকেই নাটকটি মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। এই একটি নাটক অনন্যাকে বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে আরো এক ধাপ জনপ্রিয় করে তুলছে। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের হাত ধরেই মূলত অনন্যার মিডিয়ার জগতে পথ চলা শুরু হয়। তার প্রথম নাটকটি হলো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের স্কুল গ্যাং, আর সেখানে তিনি ছোটখাটো একটি চরিত্রে অভিনয় করেন। চলুন এবার কথা বলা যাক অনন্যার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নিয়ে। শুরুর দিকে অনন্যাকে আমরা মূলত প্র্যাঙ্ক ভিডিও, শর্ট ফিল্ম কিংবা স্কুল কলেজের ভিত্তিক ফানি ও রোমান্টিক নাটকে বেশি দেখতাম। তখন তার চরিত্রগুলো কিছুটা চঞ্চল, অভিমানী কিংবা মিষ্টি এক মেয়ের। কিন্তু সময়ের সাথে সাথে অনন্যা নিজেকে একজন পরিপক্ক অভিনেত্রী হিসাবে প্রমাণ করেছেন। বর্তমানে তিনি প্র্যাঙ্কিং চ্যানেলে শুধু ফানি বা রোমান্টিক নাটকই করেন না, বরং সামাজিক সচেতনমূলক, ফ্যামিলি ড্রামা এবং বেশ ইমোশনাল ও সিরিজ চরিত্রে বাজিমাত করেছেন। বিশেষ করে তিনি সহ অভিনেতা মিরাজ খানের সাথে অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শক মহলে দারুণ জনপ্রিয়। বর্তমানে তার অভিনীত প্রত্যেকটি নাটকই মুক্তির মাত্র কয়েক ঘন্টায় লক্ষ লক্ষ ভিউজ পার করে ফেলে এবং ইউটিউব ট্রেন্ডিং এর জায়গা করে নেয়। তো বন্ধুরা, এবার দেখে নিই অনন্যার অভিনয় করা কয়েকটি নাটক। প্রথমে রয়েছে রাজকন্যা বউ, বোকা ছেলের প্রেম, ছোটবেলার খেলার সাথী, কাজের মেয়ে ঘরের রানী, গরিব মানুষের প্রেম ইত্যাদি নাটকগুলো। এবার আসা যাক অনন্যার পার্সোনাল লাইফের কিছু তথ্যে। অনন্যার শারীরিক গঠন এবং সৌন্দর্য তার জনপ্রিয়তার অন্যতম কারণ। অনন্যা ইসলাম নিজের ফিটনেস এবং লুক ধরে রাখতে বেশ সচেতন। অভিনয়ের ব্যস্ত শিডিউলের বাইরে অনন্যার সবচেয়ে প্রিয় শখ হলো ভ্রমণ করা বা ট্রাভেলিং। যখনই সময় পান তিনি প্রকৃতির কাছে ঘুরতে চলে যান। এছাড়া নতুন নতুন পোশাকের কালেকশন করা এবং ছবি তুলতে তিনি ভীষণ ভালোবাসেন। অনন্যা তার ব্যক্তিগত জীবন কিছুটা আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে জানা যায় তার এই সফলতার পেছনে তার ফ্যামিলি বা পরিবারের রয়েছে বিশাল অবদান। বিশেষ করে তার মা বাবা তাকে সবসময় অভিনয়ের অনুপ্রেরণা জুগিয়েছেন। আর আপনাদের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘোরে, অনন্যার বয়ফ্রেন্ড কে? তিনি কি সিঙ্গেল নাকি রিলেশনে আছেন? আপনাদের জানিয়ে রাখি, মিডিয়াতে অনন্যা নিজেকে এখনো সিঙ্গেল হিসেবেই দাবি করেন। ক্যারিয়ারে এই তুঙ্গে থাকা অবস্থায় তিনি প্রেম ভালোবাসার চেয়ে
নিজের কাজ এবং অভিনয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। যদিও অনস্ক্রিনে বিভিন্ন সহ অভিনেতাদের সাথে তার নাম জড়ানো হয়, তবে বাস্তবে সেগুলো শুধুই গুঞ্জন। একজন সফল অভিনেত্রী হিসাবে অনন্যার ইনকাম কত তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অনন্যা বর্তমানে প্রতি নাটকে 40 থেকে 70 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। নাটক ছাড়াও বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফটোশুট এবং সোশ্যাল মিডিয়ার প্রমোশন থেকে তার একটি বড় অঙ্কের আয় আসে। সব মিলিয়ে বর্তমানে অনন্যার মাসিক আয় প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা। আর এই আয়ের টাকা দিয়ে তিনি বেশ লাক্সারিয়াস এবং মডার্ন লাইফস্টাইল মেনটেন করেন। শূন্য থেকে শুরু করে আজ নিজের যোগ্যতায় লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনন্যা ইসলাম। গরিব ঘরের রাজপুত্র নাটকের পর তার সামনে আরো অনেক চমৎকার কাজ আসছে, যা দেখার জন্য ভক্তরা অধিক আগ্রহে অপেক্ষা করছেন। তো বন্ধুরা, অনন্যার অভিনয় আপনাদের কেমন লাগে? আর গরিব ঘরের রাজপুত্র নাটকে তার পারফরমেন্সকে আপনারা 10-এর মধ্যে কত দেবেন? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আরো এরকম লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।